রতনবাবু ও নিতেনবাবুর মধ্যে কথোপকথন। শ্রুতি নাটক। কাক ডাকা ভোর। রাস্তার মোড়ে একটি চায়ের ঠেক। সকালে সেই চায়ের দোকানের সামনে কয়েকটি বয়স্ক ভদ্রলোক। তারা সকালের খবরের পেপার হাতে নিয়ে চায় চুমুক দিতে ব্যস্ত। এমন সময় রতনবাবু খবরের একটি অংশ চোখে পড়তেই বলে উঠলেন, বুঝলে নিতেন, পেপারে কি লিখেছে হে? কি লিখেছে? কোর্টে গিয়ে এক বৃদ্ধা কেস করেছি যে তার ছেলে তাদের দায়িত্ব নিচ্ছে না। এ আবার নতুন কি? এখনকার ছেলেপুলেরা তো বিয়ের পর বুঝতে পারে তার বাবা মা খারাপ, আর তাদের দায়িত্ব নেওয়াটা সংসারের পক্ষে ভীষণ চাপের। ঠিক বলেছ ভাইয়া। সকাল সকাল উঠে মর্নিং ওয়ার্ক করি। সেদিন সকালে বৌমাকে ডেকে বললাম, একটু চা করে দাও তো। বৌমা রেগে বললেন, রাতে কি পেট গুড়গুড় করে, ঘুম হয় না? তাই এত সকাল সকাল উঠে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন। তাই সকাল সকাল এই চায় ঠেকে? ধরে নাও ওই রকম। নিজের বৌমার তো আর নিন্দা করতে পারি না, তাই সবাইকে বলি সকলের সঙ্গে দেখা হয়, আড্ডা মারা যায়, এই আর কি। আমার বৌমা অতটা খারাপ নয়, তবে সকালে খুব তাড়াতাড়ি 7টার দিকে উঠে। সেদিন তো আমি মর্নিং ওয়াক করে বাড়ি ফিরছি, দেখলাম বৌমা ঘুম থেকে উঠল। আমি ভাবলাম তাহলে একটু চায়ের কথা বলবো, কিন্তু বৌমা যা বাথরুমে ঢুকলো সেই 8টায় বেরোলো। তখন আর চা খাওয়ার ইচ্ছে থাকে না, সোজা টিফিন খেয়ে নেই। সেদিন ছাদের কাপড় মেলা ছিল। আমি দুপুরে কাপড়গুলো তুলতে গিয়ে দেখি আমার বৌমা সামনে মোবাইল রেখে নাচছি। আমি তো অবাক, নাচছি কেন? আসলে তোমার ছেলে প্রাইভেট কোম্পানিতে জব করে না, কাজের ভীষণ প্রেশার থাকে, তাই হয়তো টিফিন টাইমে নাচ দেখিয়ে তোমার ছেলেকে খুশি করছে। এখনকার ছেলেপুলেদের কি এমন প্রয়োজন হয়? আরে গর্ধব, ওটাকে রিলস বলে। আমার নাতি সেদিন তার মায়ের মোবাইলটা নিয়ে এসেছিল, আমাকে ওই নাচ দেখিয়ে বলল, দেখছো পাশের বাড়ির কাকিমা কিরকম নাচে। ওই নাচ তোরাও দেখেছিস? হ্যাঁ, দেখবো না কেন? দেখার জন্যই তো মোবাইলে চলে আসে। আমার নাতি বলল ওটাকে নাকি রিলস বলে। তবে তোর বৌমার জামা প্যান্টটা বেশ ভালো। ওটাও দেখেছিস? দেখবো না মানে? তো কি আমি জামা প্যান্ট ছাড়াই দেখবো? বুড়ো হয়েছিস, কিভাবে কথা বলতে হয় জানিস না। তুইও বুড়ো হলি, চুল পাগলো, প্রাইমারি স্কুলের জ্ঞানটা নিয়েই থাকলি, হাই স্কুলে নিয়ে যেতে পারলি না। একজনের নাচ যখন দেখবো, তার জামা প্যান্ট বাদ দিয়ে কি শুধু নাচটা দেখবো? তা ঠিক, কিন্তু লজ্জা টজ্জা বলি তো কিছু একটা আছে। না রে রতন, আমাদের ছেলে মেয়েদের এই নতুন জেনারেশন আধুনিকতার খামে লজ্জাটাকে স্যালোটে মেরে ভবিষ্যতের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। এই বঙ্কিমি বাংলা বললি না আমার ভীষণ রাগ হয়। মানে? মানে এত জটিল কথা মাথায় ঢোকে না। জটিলতার কিচ্ছু নেই, আসল কথাটা হলো আমরা আধুনিক নই, আর খাপ খাওয়াতে পারছি না, এটাই সমস্যা। আমাদের আবার এই বয়সে এসে খাপ খাওয়াতে হবে? আমরা কি কাদামাটি যে ডাইসে বসিয়ে ওদের মতো তৈরি করবি? তুমি কাদা নয়, তুমি বুড়ো ভাম। সারা জীবন আন্ডার প্যান্ট আর ধুতি পরে কাটালে, জিন্স প্যান্টের মর্ম বুঝবে কি করে? আমাদের সময় কত ভালো ছিল। মা স্ত্রী ঘুমটা দিয়ে রাখতো, সন্ধ্যা হলে দিত সন্ধ্যা প্রদীপ। রাতে গরমের সময় বাইরে মাদুর পেতে শুয়ে থাকতাম ভাই বোনরা। রাতে জ্যোৎস্না পড়তো গায়ে, আমরা আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। বাবা পাখা নাড়তেন আর নানা রকম গল্প বলতেন। ভালো না ছাই, ইলেকট্রিক আলো ছিল না, আগে টিভি ছিল না, 3-4 বছর ধরে চলা সিরিয়াল ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, তাই ওটা ভালো লাগতো। এখনকার ছেলেপুলেদের চাঁদ দেখাতে চাইলে মোবাইল দেখতে চায়, চাঁদে তো আর উলঙ্গমের বিজ্ঞাপন দেখা যায় না, তাই ওটা দেখা খুব একটা ইন্টারেস্টিং বিষয় নয়। তাদের সরল জীবনযাপন, তাদের লজ্জা আমাদের বাংলার সংস্কৃতি। সংস্কৃতি না ছাই, ঠিক বলেছ। লজ্জা অনেকটা ঘোমটা দিয়ে রাখতো। গত বছর কেস কাচারি করে কত টাকা উড়িয়ে জায়গা ভাগ করতে পেরেছি। আমাকে নিয়ে 7 ভাই বোন, এত জনসংখ্যার কারণই হচ্ছে ওরা। আর সরল জীবনযাপন, নিহাত তখন
মোবাইল আসেনি, হিন্দি সিনেমাগুলো যদি দেখতো এমনিতেই মডার্ন হয়ে যেত। তখন তো এত ডিভোর্সও হতো না। রেজিস্ট্রি হয়নি, ডিভোর্সের প্রশ্ন আসছে কোত্থেকে? তুই সব সময় না কি রকম একটা উল্টো সিধা কথা বলিস। ঠিক তোর মতো দুই একটা অদ্ভুত ব্রিটিশ আমলের লোক পেলে। যাই হোক, তুই থাক, আমি উঠি, বাজারে যেতে হবে। বৌমা বলেছে বাজার থেকে জ্যান্ত চিংড়ি মাছ আনতে হবে, তার ভাই বউ আসবে। তাই ভালো, তুই যা, আমি বাড়ি গিয়ে দেখি আমার জন্য কি অপেক্ষা করে আছে।